নিষ্পাপ হয়ে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রূপ অশ্লীল কথা বা গুনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পন্ন করল, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসলো। সুবহানাল্লাহ। শর্ত লাগাইছে, কোনোরূপ অশ্লীল কথা বলা যাবে না, গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না, জবান ঠিক রাখতে হবে, চোখও ঠিক রাখতে হবে, কানও ঠিক রাখতে হবে, মানে সুন্দর চরিত্রবান লোক হইতে হবে, চরিত্র ঠিক থাকতে হবে, আখলাক চরিত্র সুন্দর হইতে হবে। আর ওই গুনার কাজ না করা, তার মানে ভালো মানুষ হয়ে আসতে হবে, কোনো আল্লাহর নেককার বান্দা হয়ে যেতে হবে। কোনো গুনার কাজ হজে যাইয়ে করা যাবে না। কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না, এটা তো আগের থেকে জানেন। তো হজ করলেন, গুনাহ মাফ হবে কেমনে? তওবা করতে হবে। তাহলে হজে যাইয়ে বেশি বেশি তওবা করবেন। তো একসাথে দুইটা হয়ে গেল, হজ হইল, তওবাও হইল, সব গুনাহ সগীরা কবিরা সবই আল্লাহ মাফ করে দেবেন। সুতরাং হজে মাবরুর হাসিলের জন্য হজের সফরে বেশি বেশি তওবা ইস্তেগফার করা জরুরি। তাছাড়া কোনো মানুষের হক নষ্ট করে থাকলে তাও পরিশোধ করা জরুরি। এই ব্যাপারে দুনিয়ার সকল আলেমই একমত যে হকুল ইবাদ তথা বান্দার হক শুধু তওবার দ্বারা ক্ষমা হয় না। বান্দার হক তওবা করলে কি হয় না? মানুষের টাকা মারছেন, টাকা ফেরত দেন। টাকা মারছেন, মানুষের কি করেন? টাকা ফেরত দিয়ে দেন। তারপরে এখন যদি যার টাকা মানছে তারে যদি খুঁজে না পান, তাহলে তো অন্যের লোকের দিতে হবে। প্রথমে চেষ্টা করতে হবে, যদি জানা থাকে তাহলে তারে দিবেন, সে যদি মরে যায় বা তাহলে তার ওয়ারিসদেরকে দিবেন। যদি তাদেরকে খুঁজে না পাওয়া যায় তাহলে অন্য কোনো গরিবের হলেও দিতে হবে। হকুল ইবাদ দিয়েই দিতে হবে। যতক্ষণ না বান্দা তাকে ক্ষমা করে দেন ততক্ষণ পর্যন্ত হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। এজন্য বান্দার কোনো হক নষ্ট করে থাকলে হজের পূর্বেই তা ক্ষমা চেয়ে নিতে হবে। এই জন্যই তো হজে যাওয়ার আগে বড় করে একটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দাওয়াত দিয়ে খাওয়াইয়া সবার থেকে মাপ সাপ লইয়া তারপর আগে হজে যেত। এখন আর এসব কাম নাই, মাপ চাওয়ার কোনো না। আমার কয় ডাকলে তো টেকা চাইবো আমি, ঝামেলা। এখন আর দাওয়াত সভাতে না, কেউ কয়ও না, এমনিতেই চলে যায়। ওই শুধু মসজিদের ইমাম সাহেবের কয় আর কি, যে হুজুর দোয়া করেন। তো আগে তো এরকম ছিল। তো যে হজের মধ্যে কোনো প্রকার আপনার গুনাহের কাজ হয় না এবং রিয়া ও অহংকার থাকে না, বরং একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যই থাকে, শরীয়তের পরিভাষায় তাকে হজ্জে মাবরুর বলে। তারা কি বলে? হজ্জে মাবরুর। তাহলে আজকে হজ্জে মাবরুর কি? যে হজ পালন করতে পারলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে হজ্জে মাবরুরটা ক্লিয়ার করি নাকি? হজ্জে মাবরুর, মাবরুর বাররুন থেকে মাবরুরুন। বাররুন মানে হলো কল্যাণ, আল্লাহর আনুগত্য। তো এটা শাব্দিক অর্থ দিয়ে হয় না। আল্লাহ রসুল কি বলছে? হজ্জে মাবরুর বলতে কি বুঝাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংজ্ঞা, হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1349 নম্বর হাদিস, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর এর প্রতিদান একমাত্র শুধুমাত্র আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন হজ পালন করতে পারলে? হজ্জে মাবরুর। আজকে ক্লিয়ার করতে চাইতে আছি। আলোচনা অনেক আছে, যেদিক যাবে আলোচনা করবো ওইদিকেই চলবে, কিন্তু আজকের আলোচনা নিতে আসি কোন দিকে? হজ্জে মাবরুর। যে হজ আল্লাহ কবুল করেন, যাতে গুনাহ মাফ হয়, জান্নাত ওয়াজিব হয়, সেটাই হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর বলে কোন হজকে? হজ তো সবাই করে, যেটা আল্লাহ কবুল করে না ওইটারে হজ্জে মাবরুর বলে না। যে হজটা আল্লাহ কবুল করে ওই হজটাকে কি বলে?
হজ্জে মাবরুর বলে। যে হজ আল্লাহ কবুল করে ওই হজটাকে কি বলে? হজ্জে মাবরুর। মিম বা জবর মাবর, র ওয়া পেশরু, র দুই পেশরুন, মাবরুরুন, ময়াকার ব, রসুকার রদিরুকার র, মাবরুর। তাহলে হজ্জে মাবরুর, যে হজ পালন করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। যে হজ পালন করলে হাজী সাহেবের কি করেন? গুনাহ মাফ করে দেন, জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। মারাত্মক ব্যাপার। হজ্জে মাবরুরই তো কাম্য। সবাই তো হজ্জে মাবরুরই খুঁজতে হবে যে আল্লাহ আমাকে হজ্জে মাবরুর করার তৌফিক দাও, তাহলে আল্লাহ হজটা কবুলও করবে, আবার গুনাহও মাফ করে দিবে, আবার জান্নাতও আল্লাহ কি করে দিবেন? ওয়াজিব করে দিবেন। হাদিসের আলোকে হজ্জে মাবরুরের 5টি আলামত। আপনার হজটা হজ্জে মাবরুর হয়েছে কি হয় নাই, হাদিসের আলোকে বিশ্লেষণ করলে বোঝা যাইব। যারা যারা হজ করে আসছেন তারা এবার নিজেরা খেয়াল করেন আপনার ভিতরে 5টা আছে কি না, আর যারা হজ করতে যাবেন তারা ওগুলা খেয়াল রাখবেন। তো হাদিসের আলোকে হজ্জে মাবরুরের 5টা আলামত। 1, হালাল টাকায় হজ করা। আপনি যে টাকা দিয়ে গেছিলেন আপনার টাকাটা কি হালাল ছিল কি ছিল না? যদি হজ করিয়া যারা আসছেন তারা যদি মনে করেন যে আপনার টাকা হালাল ছিল না, তা আর একবার যান, আপনার ওটা বাদ, ওটা আল্লাহ কবুল করে নাই হাদিসের আলোকে। তাহলে হজ্জে মাবরুর করতে হইলে টাকা কি লাগবে? হালাল লাগবে। যে ব্যক্তি হারাম মাল দিয়ে হজ করে তাকে বলা হয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার হাজির হওয়া কবুল না। লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তুমি তো আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক কইছো, আল্লাহ কয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক লাব্বাইক না। মানে এটা তাবারানী শরীফের হাদিস। তাহলে হারাম টাকা দিয়ে হজে গেলে ও লাব্বাইক আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। সুদের টাকা, ঘুষের টাকা, বেতন মাইরা দেওয়া, এইসব কর্মচারীর টাকা মাইরা মুইরা নিজে বসে যাইতে আছে এবার হজে, তাহলে হজ কবুল হবো? তাইলে বোঝা গেল যে হজ করলে তার হজ কি হবে না? মাবরুর। কারণ তার টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের হকের টাকা মারিয়া দিয়ে তারপর সেই টাকা দিয়ে কোথায় যাচ্ছে? মক্কা মদিনা ঘুরিয়া এলে হজ্জে মাবরুর হয় না। 2 নম্বর, গোনা ও ঝগড়া থেকে বাঁচা। গোনা ও হজে যাইবে, হজ্জে মাবরুর করতে হইলে ওই লোকটা গোনা থেকে এবং কি থেকে? ঝগড়া থেকে বাঁচা। এখন যারা যারা হজ করিয়ে আসছেন তারা একটু চিন্তা করেন তো, আপনি যে কয়দিন ছিলেন কয়জনের লগে ঝগড়া করছেন অথবা কি কি গুনাহ করছেন? যদি করে থাকেন তাহলে আপনার হজটা কি হয় নাই? হজ্জে মাবরুর হয় নাই। আর যারা যান নাই তারা যাবেন, তারা মনে রাখেন ওখানে যাই ঝগড়া করা যাবে না, আর কোনো গুনার কাজ করা, যদি করেন তো মক্কা মদিনা ঘোরা হবে কিন্তু হজ্জে মাবরুর হবে না। যে ব্যক্তি হজ করলো, অশ্লীল কথা বলল না, গুনাহ করলো না, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরল। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। বলেন সুবহানাল্লাহ। হজে গিয়া গালাগালি, মারামারি, সেলফি, টিকটক নিয়ে ব্যস্ত থাকলে হজে মাবরুর হয় না। হজে যাইয়া গালাগালি, মারামারি এবং সেলফি তুললে, টিকটক করলে কি হয় না? হজ্জে মাবরুর হয় না। হজ্জে মাবরুর করতে গেছেন নাকি নাম ফুটাইতে গেছেন? হজ্জে মাবরুর হইলে এগুলো করা যাবে না, বোঝেন নাই? আচ্ছা, 3 নম্বরে রিয়া ও সুনাম থেকে মুক্ত থাকা। রিয়া মানে লোক দেখানো। লোক দেখানোর জন্য কোনো কাজ করলে আল্লাহ ওটা কি করে না? কবুল। সেটা নামাজ বলেন, কোরবানি বলেন, জাকাত বলেন, হজ বলেন, কোনো কিছুই আল্লাহ কবুল করে না। ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস। তাহলে রিয়া ও সুনাম থেকে মুক্ত থাকা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজ্জে মাবরুর হলো সেটা যাতে রিয়া ও সুনাম তালাশ করা হয় না। রিয়া সুনাম কেউ তালাশ করে না, আল্লাহর রেজামন্দি তালাশ করে যে আমি হজ করব, আল্লাহ যাতে রাজি খুশি হয়, মানুষে আমার প্রশংসা করুক, এটার জন্য সে হজে যায় নাই।
সে হজে গেছে কেন? আল্লাহকে খুশি করার জন্য। হাজী সাহেব টাইটেল লাগানোর জন্য, ফেসবুকে ছবি দেওয়ার জন্য হজ করলে কবুল হবে না, হজে মাবরুর হবে না। জনগণ আমারে হাজী সাহেব বলুক, হ্যাঁ, সে যদি মনের ভিতর না রাখে, আপনি হাজী সাহেব বললে কিন্তু লাভ আছে। কেমনে লাভ আছে? আমি যদি একটা পাগড়ি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া একটা খারাপ কাজ করি, মানুষে করবো না এটা কেমন কামটা করলো, হুজুর এই কামটা করলো, আমরা করি। এই জন্য তো দেখেন না, দেশে জেনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং সব চলছে। স্কুল কলেজ ভার্সিটিতে কম না, ওটা ফ্যাক্টরি। জেনা ব্যভিচারের ধর্ষণের কি ফ্যাক্টরি, কিন্তু তারপরেও ওটার নাম পত্র পত্রিকায় মিডিয়ায় আসে না। কোনো এক হুজুর যদি কিছু করিয়া থাকে তাহলে খবরটা তাড়াতাড়ি কি ছড়াইয়া দেয়। আর অনেক সময় প্রতারণার শিকার হয়ে যায়, হুজুরে ফাঁসাইয়া দেয়। ওই যে ফেনীর ভিতরে ভাইয়ে বোনের সাথে দর্শন করিয়ে বাচ্চা ফুটাইছে, নাম দিয়েছে এক ইমাম সাহেব, পরে ডিএনএ পরীক্ষা করে দেখা যায় বড় ভাই এক কাম করছে, ছড়াইয়া যায়। মিডিয়ার ভিতরে ওইভাবে বলা আছে যে হুজুরকে নাম আগে ভাগে ওটা হাইলাইট করো, বোঝেন নাই? তা যাই হোক, কাজ সবার জন্যই খারাপ, সবার জন্যই কি খারাপ। তাহলে আপনার যদি একটা লোক হাজী সাহেব কথায় হাজী সাহেব আসসালামু আলাইকুম, হাজী সাহেব, তাহলে ওই হাজী সাহেব সোজই দেবো। অন্তত যে সমাজে থাকবো, অন্তত আর কেউ ভালো না থাকলেও হাজী সাহেব কি থাকবে। তাহলে আপনারা হাজী সাহেবের ভালো রাখতে চান না কেন? বেশি বেশি হাজী সাহেব কইয়া সম্বোধন করবেন, দেখবেন যে হাজী সাহেব সোজা হয়ে গেছে। সবাই ঘরের লোক, পাড়া প্রতিবেশীর লোক, মুসল্লিরা বেশি বেশি হাজী সাহেব কইলে তখন হাজী সাহেবের নিজের মর্যাদা ধরে রাখার জন্য অন্তত কি করবে, নামাজ কালমা ইবাদত বন্দি এগুলা ঠিকঠাক রাখবে। তো যে ব্যক্তি হাজী সাহেব, সে কিন্তু ওই মনোভাব রাখলে তার হজ কবুল হবে না। কোনটা? যে আমারে মানুষ কি বলুক, হাজী সাহেব বলুক, যাই একটু হজের টাইটেলটা, হাজী সাহেবের টাইটেলটা লাগাই আসি, যায় 5 লাখ যাক, যায় 10 লাখ যাক। কিসের টাইটেল লাগাইতেছে? হাজির টাইটেল। তাহলে হজে মাবরুর হবে? বলেন হবে? আরে কথা কর না কা, হইব নি? তাহলে হজ তো হজ হইল না, এ তো মক্কা মদিনা ঘোরা হয়ে গেল। 4 নম্বর, হজের পর জীবন বদলে দেওয়া। কয়জনের জীবন বদলে গেছে? আগে যেই সেই লোহারে যত ফিটে লোহা যে যেমন দেয় এরম মিলই গেছে গা। মক্কা মদিনা ঘুরে আসে কোনো কাজ হয় নাই। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো হজে মাবরুর কি? তিনি বললেন, দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে ফিরে আসা। দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে ফিরে আসা। হজে যে গেছে, আসার পরে দুনিয়ার লোভ কম এখন আখেরাতের লোভ নিয়ে আসে। এই হলো ওই বেটার হজটা হজে মাবরুর হয়েছে। আর আগে যা ছিল লোভ, এর থেকে আরো কি বাইরে গেছে, তার হজে মাবরুর হয়েছে। কাবা শরীফের একটা অলৌকিকত্ব আছে, যে যেটা নিয়ে যায় ওইটারে আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ করবেন না? দুনিয়ার প্রেম প্রীতি নিয়ে গেলে ওইটা আরো বাইরে যায়। এরপরে আসার পরে হাজী সাহেব দুনিয়ার প্রতি উঠে ভুড়ে লাগে। এটা ওর দোষ না, এটা কাবা শরীফের সমস্যা। কাবা শরীফের যে কাজ সেইটাই করে দিছে। কি করে দিছে? বাড়াইয়া দিছে। আল্লাহর প্রেম প্রীতি লইয়া গেলে ওইটাও আল্লাহ বাড়াইয়া দিত। দুনিয়ায় আসলে আবার ফিরিয়ে আসলে দেখতেন মসজিদ ছাড়া কিছু বোঝে না। তাহলে লইয়া যাওয়ার সময় কি লইয়া যেতে আছেন সেইটা আগে খেয়াল করেন। আপনার লোভ লালসা সব কিছু বাদ দিয়ে দেন, তাহলে আখেরাতে চিন্তা। এই জন্য তো সাদা কাপড় পরিয়া মানুষ মরার সময় মরে গেলে না কাফনের কাপড় পরে, আর এটা হলো স্ব ইচ্ছায় জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরা। অর্থাৎ আমি মরে গেছি গা, আমি উভয়টা সাদা কাপড় পরছি, আল্লাহ তুমি আমার অন্তরটারও সাদা বানাইয়া দাও, একটা সাদা মনের মানুষ বানাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে প্রত্যেক হাজী সাহেবকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে আখেরাতের প্রতি মানে আগ্রহী হওয়া, যে হজ করে আসার পরে তার আখেরাতের প্রতি আগ্রহী, নামাজ কলমার প্রতি আগ্রহী, তাহলে বুঝবেন যে ওর হজটা কি হয়েছে, হজে মাবরুর হয়েছে। হজ কি হয়েছে? হজে মাবরুর হয়েছে। তো কেমনে বুঝবেন হজে মাবরুর হয়েছে? হজ থেকে এসে নামাজি হওয়া। আগে নামাজ 2 এক ওয়াক্ত ছাইড়া দিল, হাজী সাহেবে হজ করে আসার ফলে আর 1 ওয়াক্ত কি, যে হাজী সাহেবে 1 ওয়াক্ত নামাজও আর ছাড়ে না, তো বুঝবেন যে হাজী সাহেবের হজটা কি, হজে
আর এতক্ষণ পড়াইলাম, বানান পর্যন্ত করে দিলাম, ওইটা করবেন না, হজ্জে মাবরুর। মনে রাখেন, মুখস্থ করেন, একটা জিনিস শিখে গেলেও আজকের ওয়াজ সাকসেস, সফল। কোনটা? হজ্জে হজ্জে মাবরুর। কেমনে বুঝবেন? হাজী সাহেব হজ করি আসার পরে যদি কি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে আর 1 ওয়াক্ত নামাজ যদি না ছাড়ে, বুঝবেন হাজী সাহেব মক্কা মদিনায় যে গেছে, আল্লাহ ওর হজ কবুল করছে, ওর হজটা কি হয়েছে? হজ্জে মাবরুর হয়েছে, সুদ ছাড়া। দেশে আসার পরে আর সুদের কারবার নাই। তো আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থার তো সুদ আছে, সুদ উঠাইবেন, উঠাইয়া গরিবের দিয়ে দিবেন, সওয়াবের নিয়ত ছাড়া, আল্লাহ এক্সট্রা একটা সওয়াব দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। বিভিন্ন মাদ্রাসার টয়লেট ময়লেট বানাই দিবেন, রাস্তার পাশে টিউবওয়েল লাগাই দিবেন সুদের টাকা দিয়ে। আপনি নিজে সওয়াবের নিয়ত করবেন না, জনগণে উপকৃত হবে, এই উসিলে আল্লাহ আপনাকে এক্সট্রা একটা সওয়াব দিবেন। কারণ সুদের টাকা দান করা যায় না, দানে কোনো সওয়াব নাই, ওটা ময়লা, ওটা আপনি হালাল মনে করেন নাই তাই এইভাবে দিয়ে দিচ্ছেন, আপনি খাচ্ছেন না। কিন্তু ব্যাংকিং ব্যবস্থা, আপনি টাকা বাসায় রাখলে তো সমস্যা, এই জন্য আপনি ব্যাংকে রাখতে হবে, কিন্তু সুদটা আপনি খাওয়ার নিয়তে রাখবেন না। সুদ কি করবেন না? খাওয়ার নিয়তে রাখবেন না। হিসাব করা তো সহজ, কত টাকা তুলছেন আর কয় টাকা বাড়ছে, এটা স্টেটমেন্টে ধরা পড়ে না, মেসেজ তো আইতেই থাকে নাকি, জুনে ডিসেম্বরে আসে না, তো ওই পরিমাণ টাকা উঠাই ফেলবেন। নাহলে আলাদা একটা অ্যাকাউন্ট করবেন, সব সুদের টাকা এক জায়গায় ঢুকাবেন, এরপরে মাঝে মধ্যে উড়ে উড়ে দিতে থাকবেন। আর একসাথে দিতে গেলে তো আপনার মনটা ধৈর্য ধরতো না, এত টাকা একবারে দিয়ে দেবো, আস্তে আস্তে দিন। তাহলে তো বলে যাবেন যে এনে যা টাকা রাখছি এই ব্যাংকের অ্যাকাউন্টে, তোমরা কেউ খাইও না, পুরোটাই সুদ, পুরোটাই কি সুদ। তাহলে সুদ ছাড়া পর্দা করা, মানুষের হক দেওয়া। যদি হাজী সাহেব হজ করি আসার পরে দেখেন ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক ঠিক মতন দিচ্ছে, বাইরে ঠকায় না, বোনেরে ঠকায় না, কারোর সাথে প্রতারণা করে না, নয়ছয় করে না, ছলছতরি করে না, আগে ব্যবসা করতো, হজ করি আসার পরে ব্যবসার ভিতরে কোনো নয়ছয় করে না, মালে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না, বিদেশি মাল দেশি মালরে বিদেশি মাল কইয়ে বেচে না, তাহলে বুঝবেন হাজী সাহেবের হজটা কি হয়েছে? হজ্জে মাবরুর হয়েছে। বুঝতে পারছেন? আলামত আছে না নাই? সব কিছুরই তো আলামত আছে, এটারও একটা আলামত আছে। তার চাহনি, তার চালচলন, গতিবিধি বোঝা যায় না যে লোকটা হজ কবুল হয়েছে, আমল আখলাকের চেঞ্জিং, পরিবর্তন আসছে, তাহলে বুঝবেন যে তার হজটা কি হয়েছে? হজ্জে মাবরুর হয়েছে। তো খাবার খাওয়ানো ও ভালো কথা বলা, যারা হজে যাইয়া অন্যদেরকে খাবার খাওয়ায় এবং ভালোভাবে সুন্দরভাবে কথা বলে, তাদের হজটা হজ্জে মাবরুর হয়। এই মর্মে হাদিস আসছে, এটা মুসনাদে আহমদের 615 নম্বর হাদিস এবং হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো হজ্জে মাবরুর কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাবার খাওয়ানো ও সুন্দর কথা বলা। খাবার খাওয়ানো এবং কি সুন্দর কথা বলা। হাজী সাহেবে হজ করতে যাইয়া কারোর টাকা পয়সা তো চুরি করে না, করে? ও ব্যাগ সহ পাইলেও ফেরত দেয়, কারণ ও জানে হজ করতে আইছি, এটা মারা যাইব না। হাজী সাহেবে হজ করতে যাইয়া তো নামাজ না পড়ে ঘুমায়ও না, সব ঠিক থাকে। শয়তানে দেখে যে ওরে নামাজ থেকে ফিরানো যাবে না, কোরআন তেলাওয়াত থেকে ফিরানো যাবে না, জিকির থেকে ফিরানো যাবে না, দুরূদ শরীফ থেকে, ইস্তেগফার থেকে ফিরানো যাবে না, তো কি করা যাবে? ওরা তো জাহান্নামে নিতে হইব। এই জন্য হাজী সাহেবের টেম্পার মেজাজটা গরম করে দেয়, হট করে দেয়, রাগ বাড়াইয়া দেয়। হাজী সাহেব চেঁচা মেচা করে, ঝগড়াঝাটি করে, গালাগালি শুরু করে দেয়। এই তো হজ্জে মাবরুর হইব? আর তাহলে শেষ। এখন হজ্জে মাবরুরের জন্য কি 10 খতম কোরআন শরীফ পড়তে হবে? ওখানে তো কি প্রতিদিন রোজা রাখতে হবে? কি হয়েছে? মোহাম্মদ পিন্টু হাওলাদার, বড় হজের জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আচ্ছা, সবাই বলেন ওনাকে আল্লাহ যেন হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। দোকান নম্বর 332। আচ্ছা, আমরা আগেই বলছি যে হাজী সাহেবেরা হজে যাওয়ার আগে সবাই একটা খাওয়ান দেয়, সবাই দাওয়াত দেয়, তারপরে দোয়া টোয়া নিয়ে যায়। তো যাই হোক, মিন্টু ভাইয়ের জন্য আমরা দোয়া করি মন থেকেই, আল্লাহ যেন ওনাকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। খাবার খাওয়ানো, দেখবেন হাজী সাহেবেরা বসে থাকলে রুটি, এই চিজ আবি দাবি দিতে আছে, খেজুর টেজুর দেয় না, হালুয়া টুয়া নানান রকমের, খেজুর দিয়ে মিষ্টিও বানায়, হালুয়া বানায়, কত কিছু করে, কেউ কফি খাওয়ায়, গাওয়া খাওয়ায়।
তো এটা আমরা বাংলাদেশিরা খালি খাইয়েই আসি, আপনারা একটু পানি হলেও তো দিতে পারি নাকি? তাহলে হাজিরা যারা হজ করতে যায়, যার যুদ্ধ তৌফিকে হয় কিছু অন্যরে খাওয়াইয়েন, তাহলে হজে মাবরুর হবে। তার মানে শুধু খাইয়ে আসলে হবে না, কি করতে হবে? খাওয়াইতে হবে। তারপরে কথাবার্তা সুন্দর ব্যবহার করতে হবে, আচার আচরণ সুন্দর হইতে হবে। যাই এই কয় ট্রাভেলসের উপরে খাইছি, এবার বাংলাদেশে গেলে ওরা আমি দেখে ছাড়বো, তো হজে মাবরুর হইব। যা কপালে আছে তো হইছেই, এখন আর বদনামি চেতে মেতে তো লাভ নাই। এরপরেও অনেকে চেতে, এই বেড়া এসি ওদিকে দেশকে এদিকে দে, আরাফায় গেলে দেখা যায় 800 মানুষের 800 মানুষই চেতাচেতি শুরু করে দেয়, চিল্লানি ফাল্লানি, এই রাগ উঠাইয়া দেয়। হচ্ছে মাবরুরটা যাতে না হয় শয়তান এই ব্যবস্থা কি করে। তাহলে হজে গিয়া কৃপণতা না করা, আপনার সঙ্গীদের সাথে ভালো ব্যবহার করা, কৃপণতাও করা যাবে না। দুইজনে চা খাইছে, চার বিল দিতে গেলে পড়াই ওঠে, কারণ ওই হিসাব করে বাংলাদেশি টাকা। একজনের জিজ্ঞাসা করছিলাম চা খাইছেন নি, কেমনে খাই? তখন 20 টাকা করে রিয়াল আছিল, কয় 1 কাপ 2 রিয়াল, তার মানে 40 টাকা দিয়ে চা খামো। দূর, চা না খাইলে কি? এখন সে নিজেই খায় না, সে অন্যরা খাওয়াবো নি কল। তো এখন মনে করেন 3 রিয়ালও আছে দুধ চা, 4 রিয়ালও আছে, 1 রিয়াল আছে রং চা। তো এখন মনে করেন 3 রিয়াল ধরলে তো 100 টাকা হয়ে যায়, দুইজনের বিল দিতে গেলে তো 200 টাকা দেওয়া লাগে। এই তো অনেকে দেয় না, নিজেও খায় না, মানুষেরও না। হজে গেলে একটু কিছু অতিরিক্ত টাকা নেবেন, যেটা ওখানে যাইয়া হাজিদের জন্য কি করতে পারেন, খরচ করতে পারেন, তাহলে আপনার হজটা কি হবে? হজে মাবরুর হবে। হজে মাবরুরের ফজিলত, সব গুনাহ মাফ। সব গুনাহ কি? সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। এবং জান্নাতের গ্যারান্টি, হজে মাবরুর করতে পারলে জান্নাতে যাবেন, এর গ্যারান্টি আছে, হাদিসের মাধ্যমে আসছে। মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই না। বুখারী শরীফের 1770 নম্বর হাদিস। আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। জান্নাতে সে নিশ্চিত যাবে, যার হজটা কি হবে? হজে মাবরুর হবে। দোয়া কবুল হয়। যে হাজী সাহেব হজে মাবরুর করে, তার দোয়া আল্লাহ কি করেন? হাজী বাড়ি ফেরার আগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস। বাসায় ফেরার আগ পর্যন্ত ফতেঘাটে পাইলেই খুশি হয়ে যাবেন। হাজী সাহেব আসতে আসে হজ করিয়া, এয়ারপোর্ট দিয়ে রওনা দিয়েছে, এখনো বাসায় যায় নাই, ফতেঘাটে দেখা হয়েছে, এখনো দোয়া চাইলে দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আর যার সময় দোয়া চাইবেন, হাজী সাহেবে ওই যে মিন্টু ভাই না দোয়া চাইলো, আমরাও সবাই দোয়া চাই আপনার কাছে, আপনি আমাদের জন্য কি করবেন? দোয়া করবেন। আচ্ছা, তারপরে দরিদ্রতা অভাব দূর হয়। হজ ও ওমরা এটা দরিদ্রতা আপনার দূর করে, গুনাহও দূর করে। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। ইয়ান ফিয়ানিল ফাকরা ওয়া যুনুব, অভাবও চলে যায়। তাহলে হাজী সাহেবেরা যে এই 10 লাখ 8 লাখ 7 লাখ খরচ করে যাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন এতটি টাকা, আল্লাহ রসুল আপনার জন্য অগ্রিম দোয়া করে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি হজ করে আসার পরে আপনার ব্যবসা বাণিজ্য চতুর্মুখী ইনকামে খালি বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার টাকা কমবে না তো, আপনার গোনাও থাকতেছে না, অভাবও। ওমরা করলেও এই সব পাবেন, আবার হজ করলেও এই সব পাবেন। তো 3টা সতর্কতা আছে। হারাম টাকায় হজ করা যাবে না। অনেকে ব্যাংকের সুদ খায়, আবার ওই টাকায় হজ করে, এটা মাবরুর হজ হবে না। আগে তওবা করতে হবে, হারাম ছাড়তে হবে। 2 নম্বরে হক নষ্ট করে হজ করলেও হজে মাবরুর হবে না। বাপ মাকে কষ্ট দিয়ে ঋণ শোধ না করে বোনের মিরাস মেরে হজে গেলে হজ কবুল হবে না। আগে মানুষের হজ দিয়ে তারপরে হজে যাইতে, মানুষের পাওনাটা আগে শেষ করে যান। 3 নম্বরে হজ করে অহংকার করা যাবে না। আমি হাজি, তুমি কি বোঝো বেড়া, আমার চেয়ে বেশি বোঝো তুমি, ওর হজ আর হজে কি হবে না? মাবরুর। এই অহংকার সব নেকি বরবাদ করে দিবেন। আল্লাহ সকলের হজ কবুল করুক, সবার গুনাহ মাফ করুক। আল্লাহ যেন যা খরচ করে তার উত্তম বদলা আল্লাহ যেন সবাইকে আবার রিটার্ন করুক, সবাই বলেন আমিন। তাহলে হজে মাবরুর শুধু মক্কা মদিনা ঘুরে আসার নাম না, নিয়াত সহি থাকতে হবে। নাম্বার 1, নিয়াত কি থাকতে হবে? সহি থাকতে হবে।
মাল হালাল হইতে হবে, আখলাক সুন্দর হইতে হবে, জীবন পরিবর্তন করতে হবে। এই চারটাই হলো হজ্জে মাবরুরের শর্ত। যারা সুন্নত পড়ে নাই, সুন্নত পড়েন, ওমা আলেন ইল্লাল বালাগ।